বাংলাদেশ জামাত ইসলামী কৈকুরি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত বিশ্ব মানবতার মুক্তির দূত সাইদুল মুরসালিন খাতামান নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত উপলক্ষে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি সেনস্পদ মৌলানা নূর নবী মিয়া, আজকের এই সিরাত মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন উত্তরবঙ্গের প্রখ্যাত আলেমে দ্বীন আমার একান্ত শ্রদ্ধেয় মাওলানা ফখরুল ইসলাম হাদিস সাহেব। এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলার কর্মপরিষদ শুরা সদস্য, সাবেক তুখর ছাত্র নেতা, আমাদের পীরগাছার গৌরব মাওলানা মমতাজউদ্দিন ভাইয়ের ভাতিজা, আমারও ভাতিজা মাওলানা মুস্তাক আহমেদ। উপস্থিত রয়েছেন কৈকুরি ইউনিয়নের কীর্তি সন্তান প্রখ্যাত আলেমে দ্বীন, এই ইউনিয়নের জননেতা মাওলানা শফিকুল ইসলাম মিলন। মঞ্চে উপবিষ্ট রয়েছেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রংপুর উত্তর জেলার সংগ্রামী সভাপতি হুসাইন আহমেদ। উপস্থিত অন্যান্য ওলামায়ে হযরত, সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত সম্মানিত শ্রোতাবিন্দু, পদ্মার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা, আবারও বরকতান সালাম দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? আমার নেতা তোমার নেতা বলেন, আমার নেতা তোমার নেতা, সব নেতার পথ ছাড়ো, বিশ্ব নবীর পথ ধরো। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আলোচনা মুস্তাক আহমেদের রেজা মাস্টারের বাড়িতে যখন আমি গেলাম তখন থেকে শুনছিলাম, এখানে আসি শুনলাম। আমি মাওলানা ফখরুল ইসলাম হাদির বক্তব্য শুনতে পারলে খুবই ভালো হতো। আমি তো ওয়াইজিন নই, আপনাদের খাদেম, আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের এলাকার ছোট থেকে বেড়ে ওঠা একজন মানুষ। আমরা আজকে মাওলানা হাদির কাছ থেকে সিরাত সংক্রান্ত আলোচনা শুনব। আমি আরেকজনের নাম বলতে ভুলে গিয়েছি। আমাদের এই প্রতিষ্ঠানের ঐতিহ্যবাহী কৈকুরি ফাতেমিয়া চৌধুরী রানী ফাতেমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় মমতাজউদ্দিন ভাই, উনিও ভাতিজা, আমারও ভাতিজা। সম্বর্ধনা করতে গিয়ে অনেকেই বাদ পড়ে যায়। সম্মানিত ভাইরা, আমি মাওলানা হাদি সাহেবের বক্তব্য আপনাদেরকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ জানিয়ে পবিত্র কোরআন শরীফের সূরা জুমার একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করে এর অর্থ বলব। আল্লাহ তাআলা তার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন জাতিকে সংশোধনের জন্য। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের পথে নিয়ে আসার জন্য, গুমরাহি থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আল্লাহ রসুলকে দুনিয়ায় পাঠিয়েছেন
বিশ্ব মানবতার মুক্তির জন্য। চিৎকার দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? এই সংক্রান্ত আয়াতে কারিমায় আল্লাহ তাআলা যেটা বললেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বললেন, একটি গুমরাহী জাতিকে অন্ধকারাচ্ছন্ন জুলুম, নির্যাতন, নারীদের অপমান, নারী শিশু জন্মগ্রহণ করলে জীবন্ত কবরস্থ করা, মুরব্বীদেরকে অপমান করা, সমাজ থেকে ভালো মানুষকে উৎখাত করা, আল্লাহ তাআলার উলুহিয়াতের বিরোধিতা করা এবং এক আল্লাহর পরিবর্তে অনেকগুলো উপাস্য যেখানে ছিল, তদস্তরে আল্লাহর রাসূল জাহিলিয়াতের অন্ধকারাচ্ছন্ন পরিবেশে শেষ নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দুনিয়া প্রেরণ করলেন। আল্লাহ বললেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা। আল্লাহ বললেন যে আমি একটি জাতি, কি জাতি? উম্মিয়িনা, নিরক্ষর জাতির সামনে আমি একজন নবী প্রেরণ করলাম। তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কি করবেন? জাতিকে তেলাওয়াত করে শোনাবেন। কি তেলাওয়াত করে শোনাবেন? চিৎকার দিয়ে বলেন, কি তেলাওয়াত করে শোনাবেন? কোরআন। ইয়াতুলু আলাইহিম, কাজটা কি? ইউজাক্কিহিম আয়াতিহি, ইউজাক্কিহিম, এই আয়াত পরে পরে শোনাবেন আর মানুষগুলোকে সংশোধন করবেন। মাওলানা মুস্তাক আহমেদ এ ব্যাপারে কথা বলেছেন। আল্লাহ রসুলের প্রথম মিশন ছিল দাওয়াতি কাজ করা। এই দাওয়াতি কাজের মাধ্যমে ইউজাক্কিহিম, মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য তার মিশন চালালেন। এই মিশন চালাতে গিয়ে আল্লাহ রসুল জামাই আদর পেয়েছেন নাকি? জামাই আদর পেয়েছেন। মক্কার 13 বছর, মদিনার 10 বছর চরম নির্যাতনের শিকার হতে হয়েছে, হয় নাই? ইউজাক্কিহিম, তাদেরকে টার্গেট ছিল সংশোধন করা, সুদ উৎখাত করা, মদ বন্ধ করা, অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার প্রতিষ্ঠা করা, নারীদের অধিকার প্রতিষ্ঠা করা, সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান দেওয়া, রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন যত প্রকার সম্পদ আছে এই সম্পদ যার যার হক তার কাছে পৌঁছিয়ে দেয়া। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, গত 15.5 বছরের 3 টার্মের সরকার, কয় টার্মের? 3 টার্মের সরকার জনগণের অধিকার জনগণের কাছে দিয়েছিল নাকি? ব্যাংকগুলো থেকে টাকা তুলে তুলে গরিব মানুষকে দিয়েছে নাকি? যারা কথা বলতো, সত্য কথা বলতো, মৌলানা না, সাধারণ লোক, তাদেরকে সুন্দর একটা কামরায় বন্ধ করে তাদেরকে সুন্দর করে রোস্ট খাওয়াইতো নাকি করতো? আয়না ঘর তৈরি করেছিল নাকি? আপনারা আয়না ঘরের গল্প শুনেছেন? কে কে হাত তুলেন দেখি একটু। ছবিগুলো দেখেছেন? আমরা খুবই দুঃখিত, ব্যথিত, ভারাক্রান্ত হৃদয়ে 2008 সালে 28শে অক্টোবর, 2006 সালে 28শে অক্টোবর থেকে শুরু করে 2024 সালে 4 আগস্ট পর্যন্ত এই সরকারের রোষানলে, নির্যাতনে এবং জেল খাটা, চাকরিচ্যুত হওয়া, বাড়ি থেকে বের করে দেওয়া, ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেওয়া, এমনকি দায়িত্বশীলদের বাড়িতে বুলডোজার দিয়ে বাড়িকে শেষ করে দেওয়ার ইতিহাস
গত 15.5 বছরের অবৈধ সরকার, অনির্বাচিত সরকার দেশের মানুষকে ইউজাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যাদের টার্গেট ছিল জাতিকে সংশোধন করা, এই সংশোধন করার মানুষগুলোকে নির্যাতনে নিষ্পেষিত করেছিল। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমরা মসজিদে দাস দিতে পারতাম না। আমার আজকে খেয়াল পরে মরহুম আইয়ুব আলী মন্ডলের কথা। মরহুম আইয়ুব আলী মন্ডলকে আল্লাহ তাআলা জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন। আমি এসে জিজ্ঞেস করলাম আমাদের আব্দুর রহমান চাচার কথা। এসেছিলেন, উনি অসুস্থ হয়েছিল। মৌলানা মিলন ভাই বললেন যে উনি খুবই অসুস্থ, আজম ভাই আসেন। আমি ভাই যাবো কেমনে? বলে আসেন। ওনাকে দেখতে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে লোক রাখতে হয়েছিল চৌধুরী বাজারে। যে 15.5 বছরে একজন সম্মানিত রোগীকে দেখতে গিয়ে গ্রেফতার হয়েছিলাম আমি একবার, কিন্তু এলাকার জনগণ, এখানে নয়, বালাটাড়িতে আলহাজ মহসিন ভাইয়ের বাড়িতে 3 জন বসে আমরা কথা বলতেছিলাম। আর আলহাজ মহসিন ভাইয়ের স্ত্রী পারবিনা পাওয়া অসুস্থ ছিলেন, তার খোঁজখবর নেওয়ার জন্য গিয়েছিলাম। থানা থেকে ইনফরমেশন এসেছে যে আলহাজ মহসিনের বাড়িতে জামাতের আমির গিয়েছে। সাথে সাথে 2টা গাড়ি পাঠিয়ে দিয়ে ওসি সাহেব এসে আমার হাত ধরলেন। আমি বললাম কি জন্য আপনারা এসেছেন? বলল যে আমরা এসেছি, আপনারা জামাতের প্রোগ্রাম করছেন। আমি বললাম জামাতের প্রোগ্রাম হলেই কি ধরতে হবে? আমরা তো প্রোগ্রাম কারো মাথায় বাড়ি দেই না, আমরা তো সাপ্তাহিক বৈঠক করি। কি কথা বলেন ঠিক কিনা? আমরা তারবিয়াত বৈঠক করি। ইয়াতুলু আলাইহিম, জনগণের কাছে কোরআন তেলাওয়াত করে শুনাই, দাস দেই, মানুষকে হালাল হারাম শিখাই, উজু শিখাই, গোসল শিখাই। কোরআনের রাজ কায়েম করার জন্য জাতিকে আমরা আহ্বান করি। যেহেতু আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইত্তাবিউ মা উনজিলা মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। মুমিনদেরকে যেহেতু আল্লাহ তাআলা আহ্বান করেছেন যে তোমরা আল্লাহ তাআলার অবতীর্ণ কিতাব ইত্তাবিউ মানো, এইটা আমরা জনগণকে বলতাম। বলেন তো এছাড়া কোনো কথা বলতাম? কোরআনের পথে আসো, হাদিসের পথে আসো, সত্য পথে চলো, নামাজ 5 ওয়াক্ত জামাতে আদায় করো, নামাজ না শিখলে শিখো, এবং কোরআন শরীফ পড়তে শিখো, ইসলামের ইতিহাস জানতে শিখো। জামাতের আহ্বান তো এটাই নাকি? কিন্তু গত 15 বছরের স্বৈরাচারী সরকার আমাদের এই কাজগুলো বন্ধ করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই সরকারের আমি সিরাত মাহফিলে কি বলবো? আজকে মুহতারাম মাওলানা ফখরুল ইসলাম হাদি সাহেব এসেছেন, কলজা ভরে গেছে। এই এলাকার জনগণের খোরাক দিবেন উনি। এই তাফসীর মাহফিল আমরা করতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আর করলেও যে নেতা নির্বাচিত হওয়ার পর বলছিল জামাত শিবিরকে নিশ্চিত করা হবে, সেই নেতার পারমিশন ছাড়া কোন মসজিদের উদ্যোগে, কোন সমাজের উদ্যোগে, মাদ্রাসার উদ্যোগে একটা তাফসীর মাহফিলও করতে দেওয়া হতো না। যার বসার আসন যখন দেওয়া হতো, চতুর্দিক থেকে আতর গোলাপের সেন্ট আসতো নাকি? কত বড় জালেম! 31শে জুলাই 14 দলের বৈঠকে এদেশের ইসলামী আন্দোলনকে বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করল। 1 তারিখ প্রজ্ঞাপন জারি করল, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ
এদেশের মুসলিম ইসলাম প্রিয় কোরআন প্রিয় তৌহিদি জনতা বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন নামে বাংলাদেশ জামাত ইসলামীকে যারা বাতিল করলো, সেই সরকার 5 তারিখে দিনের দুপুরে কোথায় পালিয়ে গিয়েছে? জামাত বাতিল হয়েছে, আওয়ামী লীগ সরকার তার পরপরই দেশ ছেড়ে পালিয়েছে। খেয়াল রাখবেন, আমাদের কাজ ইয়াতুলু আয়াতি তিহি, জনগণের মাঝে জামাত কাজ করবে একটাই, সেটা হচ্ছে কোরআনের দাওয়াত জনগণের মাঝে পৌঁছিয়ে দেবে। সিরাত মাহফিলের আজকে আলোচনায় রসুলকে এই জন্যই দুনিয়ায় পাঠানো হয়েছিল, আল্লাহ তাআলার অবতীর্ণ কিতাব অনুযায়ী মানুষ চলবে। পৃথিবীর সকল কিছু আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলছে, শুধু মানুষ চলতে পারছে না। যতই দফা হোক, যতই তন্ত্র হোক, যতই কর্মসূচি হোক, দুনিয়ার মানুষ কখনো শান্তি পেতে পারবে না যতক্ষণ না আল্লাহ তাআলার কিতাবের আইন মানুষের মধ্যে প্রতিষ্ঠিত না হয়েছে। অতক্ষণ পর্যন্ত উন্নয়নের কথা বলে, ওই পদ্মা সেতুর কথা বলে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার হতে পারে, জনগণের শান্তি আসতে পারে না। সিরাত মাহফিল থেকে আমাদেরকে